আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। আজকে দেখাচ্ছি খুব সহজেই ডাব চিংড়ি রান্না করা। ডাব চিংড়ি রান্না করার জন্য মাত্র ২-৩টি উপকরণ থাকলেই আপনি বাসায় রান্না করে ফেলতে পারবেন। এখানে আমি সাদা সরিষা বা হলুদ সরিষা ২ টেবিল চামচ নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি কালো সরিষা ২ টেবিল চামচ। এগুলোকে আমি খুব সুন্দর করে বেটে নেব। এখানে আমি যে পরিমাণগুলো বলছি সেগুলো হাফ কেজি চিংড়ির জন্য। আপনারা এর থেকে কম নিলে পরিমাণগুলোকে অর্ধেক করে নিলেই হবে। এরপর এই দুটোকে একদম মিহি করে বেটে নিয়ে আমি বেটে নেব ৪-৫টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে বেটে নিতে হবে। এখানে আমি নারিকেলের দুধটা দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে ডাবের আঁশ যদি থাকে তাহলে সেটা বেটে নিলেই হবে। এখানে কচি ডাব ছিল বলে ডাবের আঁশটা ছিল না, তাই আমরা নারিকেলের দুধটা দিয়েছি। কাঁচামরিচটাকেও আমরা বেটে নিয়েছি। আপনি যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচামরিচের পরিমাণটা এখানে আরেকটু বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এই পরিমাণটি একদম মিডিয়াম ঝাল যারা খায় তাদের জন্য। এরপর আমি নিয়ে নিচ্ছি ৪-৫টা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও আমি বেটে নেব। এখানে ৩ থেকে ৪ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা হবে। এরপর আমি নারিকেলটা খুব সুন্দর করে বেটে নিয়ে এটা থেকে দুধ বের করে নেব। নারিকেলটাকে মিহি করে বেটে নিচ্ছি। এরপর ঠিক এভাবে ছাঁকনির সাহায্যে আমি এটার দুধটা বের করে নিচ্ছি। একটি পাত্রে আমি চিংড়ি মাছটা ঢেলে নিচ্ছি। এখানে হাফ কেজি চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি খোসা ছাড়াইনি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এরপর আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সাদা সরিষা বাটা, কালো সরিষা বাটা, কাঁচামরিচ বাটা। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। এখানে আমি ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। অনেকেই এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটি ব্যবহার করে। আমি এখানে নর্মাল মরিচের গুঁড়াই ব্যবহার করেছি। এরপর আমি এখানে নারিকেলের দুধটি ব্যবহার করব। এখানে আমরা ১ কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করেছি, কিন্তু প্রথমে আমি অর্ধেক কাপ নারিকেলের দুধ দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ সরিষার তেল। এটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়ে আমি আরও যে অর্ধেক কাপ নারিকেলের দুধ ছিল সেটাকে দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ডাবের পানিটি ব্যবহার করবেন। আমরা ২ টেবিল চামচের মতো ডাবের পানি ব্যবহার করেছি। এগুলোকে দিয়ে আপনি চাইলে ম্যারিনেট করে ১০ মিনিটের মতো রেখে দিতে পারেন, কিংবা সাথে সাথেই রান্না করতে পারেন। কিন্তু ম্যারিনেট করে দিলে মশলাগুলো খুব সুন্দর করে চিংড়ির ভেতরে ঢুকে খেতে খুব মজা লাগে। আমাদের মাখা শেষ। আমরা ১০ মিনিট পর এটাকে ডাবের ভেতরে দিয়ে রান্না করে ফেলবো। আপনারা চাইলে কিন্তু এটা নর্মাল প্যানেও রান্না করতে পারেন, কিন্তু আমরা এখানে ডাবটাকে কেটে নিয়েছি এবং সেইখানেই ঢুকিয়ে রান্না করব। আপনারা চাইলে নর্মাল যে কোনো একটি প্যান, চুলায় যেভাবে চিংড়ি রান্না করে ঠিক সেভাবে রান্না করে নিলেই হবে। কিন্তু এখানে আমরা ডাব দিয়ে রান্না করছি সেহেতু ডাবের মুখটা খুব সুন্দর করে ময়দা দিয়ে কিংবা আটার একটি ডো তৈরি করে সেটা দিয়ে আটকিয়ে দিতে হবে, যাতে কোনো কিছু বাহিরে না আসতে পারে। এরপর আমরা এটি চুলায় একটি স্ট্যান্ড দিয়ে খুব সুন্দর করে বসিয়ে নেব। একদম চুলার আঁচ কম রেখে এটিকে কুক হতে দিতে হবে। ১ ঘন্টার একটি টাইমার আপনি ফোনে সেট করে নেবেন। এরপর এটিকে চুলায় বসিয়ে দেবেন। ১ ঘন্টা পর চুলার আঁচটা বাড়িয়ে ১০ থেকে ১৫ মিনিট চুলায় রেখে দিতে হবে। এরপর আমরা এটিকে খুলে নিচ্ছি। দেখুন, যেহেতু এটার কালারটা একটু চেঞ্জ হয়েছে, তার মানে এটা কুক হয়ে গেছে। আর সাইডের আটাটাও যখন দেখবেন কুক হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে রান্নাটা হয়ে গেছে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন, আর কমেন্টে জানাবেন কেমন ধরনের ভিডিও চাচ্ছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।